আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত এবং সংযুক্ত আরব আমিরাতের বাহিরের অনেক বাংলাদেশি ভাই বোন আমাকে বারবার মেসেজ করতেছেন প্লাস কল করতেছেন সংযুক্ত আরব আমিরাতের ভিসা ওপেনিং সম্পর্কে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সংযুক্ত আরব আমিরাতের সব ধরনের ভিসা ওপেনিং সম্পর্কে কিছু না কিছু আপডেট দেব, যেটা কিনা অথেন্টিক। আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদেরকে কিছু সতর্কবাণী দিব, আর তৃতীয়ত হচ্ছে আমাদের প্রবাসীর স্বার্থে কিছু কথা বলবো, যেটার জন্য আপনাদের সহযোগিতা দরকার। আপনারা যদি বেশি বেশি করে শেয়ার করেন, যাতে করে ভিডিওটি আমাদের মন্ত্রণালয়ের কাছে পৌঁছে যায়। প্রথমত আমরা যদি বলি ভিসা ওপেনিং এর ব্যাপারে, আমি অনেকদিন ধরে বলে আসতেছি ফ্যামিলি বা নিউবর্ন বেবির 30 দিনের সিঙ্গেল এন্ট্রি আউটসাইড কান্ট্রি ভিসাটা আগে থেকেই ওপেন আছে, এখনো ওপেন আছে। তো কারো যদি ইমার্জেন্সি ওই ক্যাটাগরির ভিসা লাগে, তাহলে আপনি যারা জেনুইনলি কাজ করতেছে, জেনুইনলি যে মাধ্যম, ওই মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারেন। ওটা কিন্তু নর্মালি সবাই অ্যাপ্লাই করতে পারে না। তো আপনি আগে ভালো করে যাচাই বাছাই করবেন, তারপরে কাউকে টাকা দিবেন ওই অ্যাপ্লিকেশন করার জন্য। দ্বিতীয়ত আমরা যদি বলি এই ইনসাইড কান্ট্রি ভিসা ওপেনিং এর ব্যাপারে, ইনসাইড কান্ট্রি অনলি দুবাই স্টেটে কোম্পানিতে ট্রান্সফার ভিসা হাই প্রফেশনাল লাগতেছে যাদের অরিজিনালি মোপা অ্যাটাস্টেড ডিগ্রি সার্টিফিকেট আছে। যাদের মোপা অ্যাটাস্টেড ডিগ্রি সার্টিফিকেট অরিজিনালি নেই, তাদের ভিসা বর্তমানে হইতেছে না, ইমিগ্রেশন থেকে রিজেক্ট দিতেছে। তো রিজেক্ট দিলে যদি ও আপনার অরিজিনাল ডিগ্রি সার্টিফিকেট থাকে আপনি ডাইরেক্টলি ইমিগ্রেশনে গেলে ওটা অ্যাপ্রুভাল দিয়ে দিতেছে। এখন যদি আমরা বলি অন্যান্য স্টেটের ব্যাপারে, অন্যান্য স্টেটে অনলি হাউসমেট ভিসা, যেটাকে আমরা ঘরের ভিসা বলি, আরবির ঘরের ভিসা, ওটা কিন্তু ওপেন আছে। ওটা আপনি মেল ফিমেল ইনসাইড কান্ট্রি অ্যাপ্লাই করতে পারেন। এখন যদি আমরা বলি পার্টনার ইনভেস্টর ভিসার ব্যাপার, পার্টনার ইনভেস্টর ভিসা ইনসাইড কান্ট্রি দুবাই স্টেটে ইনভেস্টর ভিসা হইতেছে, আর আবুধাবি স্টেটে তিনটা পার্টনার, তিনটা এক লাইসেন্সে তিনটা বাংলাদেশ ন্যাশনালিটি তিনটা পার্টনার ভিসা হইতেছে। আচ্ছা, এখন যদি আমরা আউটসাইড কান্ট্রি ভিসা ওপেনিং এর ব্যাপারে বলি, তাহলে আউটসাইড কান্ট্রি আগে থেকে হাই প্রফেশনাল ভিসাগুলো ওপেন আছে। যদি যাদের অরিজিনালি ডিগ্রি সার্টিফিকেট আছে, তো তাদের ভিসাগুলো আউটসাইড কান্ট্রি ইস্যু হইতেছিল। কিন্তু রিসেন্টলি যেটা আপডেট আছে, দুবাই বেস কোম্পানির নর্মাল ক্যাটাগরি ফিমেল ভিসাগুলো আউটসাইড কান্ট্রি চালু হয়েছে। তো ওঠার জন্য আপনার দুবাইয়ের কোম্পানিগুলো আপনার সচল থাকতে হবে। আর আউটসাইড কান্ট্রি ওনারা যে ফিমেল ভিসার জন্য অ্যাপ্লাই করবেন বা যারা আসতে ইচ্ছুক, তাদেরও অনেক ধরাবাধা আছে। তো ওটা যেগুলো টার্ম এন্ড কন্ডিশন আছে, ওগুলো যদি আপনার প্রপার থাকে, তাহলে আপনি ওটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখন আমরা বলি ছেলেদের ভিসার ব্যাপারে। ছেলেদের ভিসা হচ্ছে আউটসাইড কান্ট্রি সব ধরনের ভিসা বন্ধ, এক্সেপ্ট আপনার হাই প্রফেশনাল ভিসা পরে। তো এখন আমরা যদি বলি মেয়েদের ব্যাপারে আরেকটা বিষয় ওপেন আছে, হাউসমেট ভিসা, যেটাকে বলি ঘরের ভিসা বলে। তো ঘরের ভিসা ওটা আপনার সব স্টেট থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তো ওটার জন্য আপনার অনেক ধরাবাধা আছে। ওগুলো আপনার যদি প্রপার ডকুমেন্টস থাকে বা লিগ্যাল সোর্সের মাধ্যমে আপনি ওটা অ্যাপ্লাই করতে পারবেন। এখন হচ্ছে আপনাদেরকে কিছু সতর্কবাণী। দেখুন, যখন বাংলাদেশিদের ভিসার ব্যাপারে কোনো না কোনো একটা নিউজ, বা আমাদের টিভি চ্যানেল বলেন বা ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটক বলেন, কোনো না কোনো একটা নিউজ প্রচার হয়, ও প্রচারের সাথে সাথে আমাদের যারা বাংলাদেশি প্রবাসী আছি, তারা কি করে, ওখানে কিছু দালাল আছে, দালালরা ওই সুযোগটা কাজে লাগিয়ে আমাদেরকে প্রতারিত করে। তো এখন ধরেন ওরা বলতেছে নর্মাল বিষয় হইতেছে, আউটসাইড কান্ট্রি আরবির ঘরের বিষয় হইতেছে, এটা হইতেছে ওটা হইতেছে বলে অনেক টাকা হাতিয়ে নেয়। তারপরে কি হয়, কোনো খোঁজ খবর নেই। তো আপনারা ওই ব্যাপারে সতর্ক থাকবেন। আউটসাইড কান্ট্রি অনলি, আপনাদেরকে বারবার বলতেছি, ছেলেদের ক্ষেত্রে হাই প্রফেশনাল ভিসা চালু আছে, কিন্তু অনেক ভেরিফিকেশনের পরে আপনাকে ভিসা মিলবে, নর্মালি আপনাকে ভিসা মিলবে না। আর অন্য সব ধরনের ভিসা আউটসাইড কান্ট্রি ছেলেদের ক্ষেত্রে বন্ধ। এখন কিছু কথা আমাদের প্রবাসীদের জন্য, যেটা কিনা আপনাদের সাপোর্ট খুবই দরকারি। দেখুন, আমরা যারা সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী আছি, বাংলাদেশি, আমাদের ভিসা নর্মাল ক্যাটাগরি, যেটাকে আমরা লেবার বলি, লেবার ভিসা ওটা অনেক দিন ধরে বন্ধ। আর বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পরে ওটা কমপ্লিটলি বন্ধ হয়ে গেছে। আমাদের দেশে কেউ নির্বাচনের জন্য বলেন বা কেউ যার যার অধিকারের জন্য বলেন, অনেক ধরনের আন্দোলন করতেছে, অনেক কিছু করতেছে, সবার যার যে অধিকার আছে ওটা আদায় হইতেছে। কিন্তু আমরা যারা প্রবাসী সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত আছি, আমরা অনেক বিপদের মধ্যে আছি। আমাদের নর্মাল ক্যাটাগরি ভিসাগুলো বন্ধের কারণে বর্তমানে আমরা যারা প্রবাসী আছি বাংলাদেশি, অনেক অলরেডি বিপদে পড়ে গেছি, অনেক বিপদে পড়ব, আর যেটার কিনা সলিউশন অনেক কঠিন হয়ে দাঁড়াবে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমার ভিডিওটি সবাই শেয়ার করবেন বেশি বেশি করে যার যার অবস্থান থেকে, যাতে আমার এই ভিডিওটি আমাদের
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পৌঁছে যায়। কারণ দেখুন, সংযুক্ত আরব আমিরাতে আমাদের যে কনসুলেট আছে বা আমাদের এমবাসি আছে, ওখান থেকে এক্স্যাক্টলি কোনো ডিপ্লোম্যাটিক্যালি কোনো পদক্ষেপ নেওয়া হইতেছে না সংযুক্ত আরব আমিরাতের মিনিস্ট্রির সাথে। তো আমি ওটাই রিকোয়েস্ট করব, সংযুক্ত আরব আমিরাতের মিনিস্ট্রির সাথে আমাদের মিনিস্ট্রি থেকে কোনো একটা প্রতিনিধি দল যাক, গিয়ে বসুক, যাতে আমাদের নর্মাল ক্যাটাগরি বিষয়টা ওপেন করে দেওয়া হোক। আমাদের হাই প্রফেশন লাগবে না, আমাদের নর্মাল ক্যাটাগরির বিষয়টা খুবই দরকার প্রবাসীদের জন্য, কারণ না হলে প্রবাসীরা অনেক বিপদে পড়ে যাবে। থ্যাংক ইউ।